ব্রিগেডিয়ার আফতাব সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে। অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতিক বা সামরিককরণ করা হয়েছে যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। আবার কেউ কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা প্রত্যাহার। আপনি বাংলাদেশের জায়গাটা সবাই অবস্থানটা বুঝতে পারছেন, বাংলাদেশটা কোথায়। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সেনাবাহিনীর ভেতর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট অবশেষে গ্রেপ্তার হয়েছে। রয়ের এজেন্ট গুরুত্বপূর্ণ তথ্য আছে যে ছক কষছিল সেনাবাহিনীর ভেতরে, এ নিয়েও কর্নেল মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। মিয়ানমার ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্বক প্রতিস্থাপন ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো। আরও উল্লেখ করা হয়েছে, কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ 2024-2025 অর্থ বছরের বাজেটের প্রতিষ্ঠান কোড 119, প্রতিরক্ষা মন্ত্রণালয় 11909 আন্তঃবাহিনী পরিচালনা এবং বিশাল একটা সংখ্যা প্রতিরক্ষা অ্যাটাচের খাত থেকে সংকুলন করা হবে। মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা, সেনা জান্তা শাসনের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষের কারণে বাংলাদেশে সবসময় সতর্ক অবস্থানে থাকে। এর মধ্যে সীমান্ত বরাবর মর্টার শেল পড়ার, গোলাগুলি এবং নাগরিক হতাহতের ঘটনা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে ইয়াঙ্গুনে দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আকস্মিক প্রতিস্থাপক ছাড়াই প্রত্যাহার কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতিক বা সামরিককরণ করা হয়েছে যা সরকার এখনই প্রকাশ করতে চাচ্ছে না। আবার কেউ কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন। আচ্ছা, এখন তথ্যটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, বাংলাদেশে এখন আমরা জানি সবাই যে সামনে একটা করিডোরের কোশ্চেন আছে, প্লাস হচ্ছে আমরা জেনেছি যে এখন বর্তমান পরিস্থিতিটা খুবই ভোলাটাইল। এই মুহূর্তে একটা জিনিস মনে রাখতে হবে যে তার যে প্রতিস্থাপক ব্যতিরেকে তাকে ডাকা হয়েছে, এটা করেছে হচ্ছে ফরেন মিনিস্ট্রি। এখন একটা জিনিস দেখেন, অ্যাট দ্য সেম টাইম আরেকটা নিউজ আপনাকে দেই, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব ইজ প্রমোটেড টু মেজর জেনারেল। এখন এক পার্টি বলার চেষ্টা করতেছে যে সে অ্যাকচুয়ালি সে এখানে আসছে তার যেহেতু প্রমোশন হয়েছে এই জন্য, বাট ইটস নট এ নর্মাল পোস্টিং, ইটস নট এ নর্মাল থিং। আমি যেটা জেনেছি এবং কয়েকটা জায়গা থেকে কনফার্ম করেছি, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব বেসিক্যালি আওয়ামী লেসপেন্সার এবং একজন অ্যাভারেজ অফিসার হিসাবে তার অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার পর্যন্ত হওয়ারই কথা না, হয়েছে। তাকে ইম্পর্টেন্ট একটা জায়গাতে দিয়েছে। কি কারণে দিয়েছে? কারণ হি হ্যাজ এ কানেকশন উইথ ইন্ডিয়া। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে। এখানে আমি একটা জিনিসই বুঝি, বাংলাদেশ আর্মিকে যারা ইন্ডিয়ান কানেকশন আছে এবং যারা কাজ করে এতদিন কাজ করে আগে চলতেছে এবং এখনো চলতেছে, তাদের ভিতরে একটা নর্মাল জিনিস সেটা হচ্ছে শত্রু দেশ, আমরা যদি ভারতকে শত্রু দেশ নাও বলি, কোন একটা নেইবারের সাথে সরকারি চ্যানেলের বাইরে যদি কারোর সম্পর্ক থাকে, এটা হচ্ছে দেশদ্রোহিতা, ট্রিজন, দেশদ্রোহিতা। ব্রিগেডিয়ার আফতাব এই যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশদ্রোহিতা। আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটাকে শুধু পাশ কাটিয়ে গেলে চলবে না।
যেটা করতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে। জেনারেল ওয়াকার তাকে কিন্তু এটা বুঝতে হবে, আর্মি পুরা তাকে সাপোর্ট দিবে। কি জন্য? বলবে যে সে প্রমোটেড, তাকে প্রমোশন দেওয়ার জন্য আসছে, অর্থাৎ প্রমোশনটা লাগাই দিবে। দেখা যাবে যে অ্যাভয়েড করে তাকে র্যাঙ্ক লাগাই দিছে, এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যেটা মনে করি যে প্রমাণপত্র যা আছে উপস্থাপন করে তাকে আইনের আওতায় আনতে হবে, এবং যাতে সেনাবাহিনীর সামরিক অসামরিক যে কোনো সদস্যকে তারা যেন বুঝতে পারে যে সরকারি চ্যানেলের বাইরে কাউকে তথ্য সাপ্লাই দেওয়া একটা দেশদ্রোহিতার কাজ। ব্রিগেডিয়ার জেনারেল আফতাব একজন দেশদ্রোহী, তাকে দেশদ্রোহী হিসেবে বিচার করতে হবে। এবং আমরা যদি এটা করতে না পারি তাহলে তাহলে কি হবে? তাহলে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে সচেতনতা হবে না। যারা এটা যদি পানিশমেন্ট হয় তাহলে তারা বুঝে ফেলবে যাদের সাথে অলরেডি কানেকশন আছে তারা আর কানেকশন রাখতে চাইবে না। বাট দিস ইজ ইম্পর্টেন্ট। একটা জিনিস দেখেন যে নর্মাল যদি এটা স্বাভাবিক পোস্টিং এ হতো তাহলে স্বাভাবিক পোস্টিং এ যেটা হয়, ওকে একজনের পোস্টিং হয়েছে, অতএব এখান থেকে আরেকজন অফিসার যাবে, যাওয়ার পর দায়িত্ব বুঝাই দিবে, দায়িত্ব বুঝাই দেওয়া একটা ওভারল্যাপিং টাইম থাকবে এবং তারপরে সেই অফিসার ফেরত আসবে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে তাকে বলা হয়েছে যে প্রতিস্থাপক বেলতে ইমিডিয়েটলি আসার জন্য। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন ফরেন মিনিস্ট্রি থেকে বলা হলো তাকে ইমিডিয়েটলি আসার জন্য, সে কি বলেছে জানেন? সে বলেছে আমার কাছে এখন টিকিট কাটার টাকা নাই, যেটা হচ্ছে মোস্ট ফানিয়েস্ট অ্যান্সার। এই কারণেই আপনারা কি কখনো এর আগে অতীতের কোনো পোস্টিং ইয়াটিয়ারকে সেনা আইনের কোন ধারানে টাকা খরচ হবে এই ধরনের কোনো কিছু দেখেছেন? আমার চোখে পড়েনি। এই যে টাকা এই খাত থেকে খরচ হবে, খরচ হবে, এটা ইচ্ছা করে সাংবাদিককে দিয়েছে শুধু এইটুকু বোঝার জন্য যে তার টাকা পয়সার কোনো সমস্যা নাই ফেরত আসার জন্য। হি মে বি ডিলেড, সে এখানে বাংলাদেশে ফেরত আসতে সে যেহেতু জানে তার বিরুদ্ধে প্রমাণ আছে, সে দেরি করতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে। এই কারণেই এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট, যেটা ওকে তিনি আসলে তাকে যে ফাইন্যান্সিয়াল ভাবে যেভাবে সাপোর্ট দেওয়া হবে, হ্যাঁ এইটা। বাট উনি বলতে পারেন না ওনার কাছে টিকিটের টাকা নাই, বিকজ হি নোজ দ্যাট হি ইজ কট। সো আমি সাধুবাদ জানাবো যারা এই জিনিসটা, নিশ্চয়ই এটা দেশে বা বিদেশে যে কোনো গোয়েন্দা সংস্থারই হাত থাকতে পারে, যাদের ইন্টারেস্টেড গ্রুপ, তারা ইনফরমেশনটা এবং প্রমাণ সহ সরকারের কাছে আছে দেখেই তাকে ইমিডিয়েটলি ডাকা হয়েছে। আমি আশা করব এই ব্রিগেডিয়ার আফতাব ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সাপোর্টে হচ্ছে। একটু টেন্স ছিল। আমি বলেছিলাম যে ঢাকা ক্যান্টনমেন্টে যে এনটিএম হয়েছিল এটা রদ করা হয়েছে। জেনারেল ওয়াকার এর প্রেজেন্ট সিচুয়েশন কি আমি জাস্ট কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে জেনারেল ওয়াকার এখন সিম্পলি রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে। তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে, তার যে বিশ্বস্ত যারা আছে, এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি এটা হচ্ছে ডাইরেক্টর যে মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামস। তারা যেটা করতেছে এখন, যেটা করে ক্যাম্পেইন, মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের বৃদ্ধির জন্য, মানে কি বলে ভাবমূর্তি। এই যে আমি আপনাকে একটা দেখাই, এর মধ্যে একটা হচ্ছে এটা অবশ্য দেখাচ্ছে। আমি পরবর্তীতে আমার ফেসবুকে এবং আমি দিয়ে দিব। এই জিনিসটা যদি উল্টা দেখাচ্ছে এখন যেহেতু লাইভে, আমি পরবর্তীতে এই দুইটা দিয়ে দিব। আমি শুধু বলি যে প্রথমে ওখানে লেখা যে ফটো কার্ড বানিয়ে ছাড়তেছে ওয়াকার পরীক্ষা। ওয়াকার কেন বাধা? দেশের স্বার্থবিরোধী করিডোর প্রদানের ক্ষেত্রে সুচিন্তিত মতামত দেওয়ার কারণে, দেশের অভ্যন্তরে ভারতীয় নারীদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে, যেন সরকার এই পুশিনটাকে মেনে নিয়েছে, পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে। এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি কথাবার্তা বলে সমস্যা কোথায়? এখানে তো কোনো সমস্যা নাই। এই সমস্যাটা কি
জিওসি 9 দিয়ে জিওসি 24 দিয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে, এই জন্য নাকি সরকার তার প্রতি খেপা। দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য, দেশ বিরোধী কাণ্ডে নাকি সে সায় দিচ্ছে না। আর এদিকে উনি গুম খুনের সাথে জড়িত সমস্ত জেনারেলকে কি বলে হারবার করেছে, এখন পর্যন্ত দিয়েছে, 5টাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তারপর থেকেই দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা, মানে ইটস এ জোক। সে চেয়েছে একটা নতুন আওয়ামী লীগ করার জন্য, যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য যাদের মধ্যে কালিমা নাই, বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনূসকে সে মেনে নিয়েছে। রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে, আর সে হচ্ছে সবার উপরে দেশ বিরোধী কর্মকাণ্ডে সায় না দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত, কতগুলো সাংবাদিকের পেপার কাটিং যেগুলা সরকারের এগেস্টে যায়। প্রধান উপদেষ্টার বাসভবনে 35 প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ, মানে টিয়ারশেল মানে 35 প্রত্যাশীদের উপরে টিয়ার নিক্ষেপ করা ঠিক হয় না। যমুনা যাওয়ার চেষ্টা, শিক্ষক বিরুদ্ধে পুলিশের জওয়ান কামাল লাঠিপেটা, নিচে লেখা হচ্ছে টিয়ারশেল জওয়ান কামাল লাঠিপেটা ভার্সেস ঠান্ডা পানি। মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন। ইটস এ জোক। আমি শুধু আপনাদেরকে এইটুকুই সতর্ক করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটো কার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলা, মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা। ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু ব্যাকফুটিং এ আছে, আমি যেটুকু খবর পেলাম, এক্সকিউজ মি, তারা এখন একটু ব্যাকফুটিং এ আছে, যেহেতু তাদের এগেনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে এবং তারা সরাসরি আয়নাঘরটাকে ইয়া করার জন্য জড়িত। সো একটা ব্যাকফুটিং আছে। কিন্তু এএসইউ আর্মি সিকিউরিটি, যেটাতে আমি 3বার চাকরি করেছিলাম, আমার নিজের ইউনিট, এটাতে তারপরে হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার হাকিমুজ্জামান এবং ডিএমআই ইজ এ পুরা মানে গ্যারান্টেড রয়ের এজেন্ট, যে ভারতে গিয়া ট্রেনিং করে আসছে, করার পর থেকেই হি ইজ মেবি হানি ট্র্যাপ, কারণ তার নামে এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছিল আগে। সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকারুজ্জামান, তা না হলে কিছু হইতো না। উনি ফেরাউনের বাসায় থেকে ইয়া হয়েছেন, কি বলে, ফেরাউনের বাসায় থেকে মুসা নবী হিসেবে পয়দা হয়েছেন, এখন ফেরাউনের পক্ষে। এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন, তাই না? এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে না। সো আমার ইয়াটা ছিল আপনাদেরকে সতর্ক করা। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে সরাতে প্রথম থেকেই সেনাবাহিনীর মধ্যে একটা দল চক্রান্ত করেই যাচ্ছে। পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার এ নিয়ে তারা সবসময়ই সোচ্চার সচেতনমূলক কিছু ভিডিও তারা কিন্তু প্রকাশ করেছেন। অবশেষে বাস্তবিক পক্ষে তারই প্রতিফলন দেখা যাচ্ছে সেনাবাহিনীর ভেতর। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।